হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছে। তোমাদের স্নেহ ভালোবাসা আশীর্বাদে তোমাদের মনিকা দিয়ে একদম বিন্দাস আছে, মাইন্ড ফ্রেশ আছে। তো সকাল সকাল আমি একটা আমার নতুন ভিডিও স্টার্ট করে দিলাম। নতুন ভিডিওতে নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমার মিনতি মনিকা পরিবারও তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলায় পশরা সাজিয়ে নিয়েছি দেখো চায়ে। তো চা তো হয়ে গেছে সকালবেলা, দেখেছো। তো সকালবেলা গোয়ালা দুধ দিয়ে গিয়েছিল, সেই দুধটা দিয়ে চাটা করেছি। এই যে দেখো, লাইনটা ছিল না, ফোনটা চার্জে ছিল, তো এক্ষুনি আবার লাইনটা এসছে। আর মুড়ি নিয়ে এসছে, কালকে সন্ধ্যাবেলা বললাম মুড়ি নিয়ে এসছে, তো মুড়িটা ভাড়া হয়নি। মুড়িটা ঢেলে নেই, চলো। 2 ঘন্টা রাত পাচ্ছ, মা পুজো দিচ্ছে। ফ্যানটা দেবো, গরম লাগছে, লাইনটা এসছে। মুড়িটাকে ঢেলে নেই, একটুখানি আমি নেই। দেখেছো, আজকে 1 কিলো মুড়ি এনেছে। 500 করে আনতে বলি, 500 করে আনলে ঠিক হয়। এবার এটা আবার আরেকটাতে রাখতে হবে। চলো সব বাদ দিয়ে খেয়ে নিই। মুড়িটা একটুখানি ঘি দিয়ে নেব। ঘিটা নিয়ে আসছে তো আমারই খাওয়া হচ্ছে। ছোট ঘুম থেকে উঠে গেছে পড়তে, বড় এখনো ঘুম থেকে উঠিনি। আর 7:30 বাজে আসবে চা খেতে। চা খেতে খেতে দেখো সকালবেলা বাজার চলে এসছে। আজকে বাজারে স্পেশাল কিছু এসছে মনে হচ্ছে। কি চিনতে পারছো? মার্বেল ডুমোর এসছে। ডুমোর আমার একদম সব থেকে প্রিয় একটা খাবার। তো চলো কি কি এসছে দেখিয়ে দিই তোমাদের। দাঁড়াও দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে, তাহলে বুঝতে পারবা কি কি এসেছে আজকে আমার বাজার। এই দেখো বাজারের বাহার কত। কাঁচা লঙ্কা এসছে, ওল এসেছে, বাবা মাছটা নিশ্চয় অনেক বড় ছিল। এই দেখো মাছ এসছে, ডুমোর এসছে, পটলটা তো কম্পালসারি, পটলটা আসবে। আমার পটল খাওয়া দেখে একজনের জ্বলছে। আমার পটল খাওয়া দেখে একজনের জ্বলছে, পটল খাবি আর পটলের মতন ফুলবি। আদা এসছে, আর এসছে মূলো শাক। একসঙ্গে কোন সবজিটা খাবো আর কোনটা রাখবো ভগবান জানে। পেঁয়াজ এসছে, আলু এসছে। তো এই হচ্ছে আমার আজকের বাজার। অনেক রকমারি বাজার চলে এসছে অনেকদিন পর। অনেকগুলো ডুমোর এসছে, কিন্তু এই আমার বাদর ছেলেগুলোর জন্য শখ করে কোনো জিনিস খাওয়া হয় না। তো চলো মাছটা আগে বেছে ধুয়ে নিয়ে আসি, ঢালি মাছটা। দেখো মাছটা ধুয়ে নিয়ে আসি, শ্যালো চলছে বোধহয়। আর গমটা আনবো বলছিলাম, গম আনা হয়নি, কালকে আটাই একবারে বারন্ত হয়ে গেছে। তো চলো মাছটা ধুয়ে নিয়ে আসি। তো দেখো 2 দিন থেকে গম নিয়ে আসবো করছিলাম, তো নিয়ে আসাই হয় না। তোমাদের দাদাও তো সেই চোখে জয় বাংলা হয়েছে, ওই জন্য আর ও অতটা যেতে মানে যাচ্ছে ওইদিকে, ওর অতটা গ্রাহ্য নাই। তো আমি গিয়ে আজকে নিয়ে এলাম, নিয়ে এসছি 10 কিলো। তো গমের যে এত দাম, মানে আমি সেই দোকানে গিয়ে কোনো জিনিস কেনাকাটা করিও না, মানে ঘরের সংসারের খাওয়া দাওয়ার আর কি। তো দাম শুনে আমার মাথা একবারে গুলিয়ে গেছে। তো যে পয়সা নিয়ে গেছি তাতে তো হয়নি, আরও লাগবে।
তো সেটা আলাদা কথা, কিন্তু আমি মানে যা ভেবেছি তার ডবল দাম। এটাই একটা মানে আশ্চর্যের ব্যাপার যে আমি কোন গ্রহে থাকি। তো যাই হোক নিয়ে এলাম 10 কিলো একসঙ্গে নিয়ে এলাম, এটাকে ঝেড়ে নেব। তো আজকে গমটা খুব সুন্দর পেয়েছি, এর আগের দিনে একদম ভালো ছিল না, সত্যি সুন্দর পেয়েছি। তো ঝেড়ে নিচ্ছি। তো মেজদি বলছে যে ঝাড়তে হবে না, এমনি ধুয়ে তখন পরে করবি। তো ঝেড়ে ধুয়ে দেখো নিয়ে চলে এসেছি ছাদে। তো মেজদির ছাদে দেইনি, তার কারণ হচ্ছে যে মেজদির ছাদটাতে মানে ছাগল উঠে যায়, তো ওই জন্য এই ছাদে দিয়েছি। এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির ছাদ। তো এই ছাদে ধান, তারপরে মানে ধান করেছিলাম যখন এর আগের বার, তখন করেছিলাম। তো যাই হোক এখানে দিয়ে যাচ্ছি, মানে সারা দিনে আর না নেড়ে দিলেও রোদ থাকলে শুকিয়েই যাবে, ওই জন্যে। তো চলো এইটা মিলে দিয়ে তারপরে ছোট স্কুলে যাবে, ওই দিকে যাব। তারপর আবার আজ একটুখানি সেন্টার যেতে আছে। তো গমটা এখানে দেখো রোদে দিয়েছি, তো একবার মেঘ করছে একবার রোদ করছে, মানে অসম্ভব রকমের যন্ত্রণায় পড়ে গেছে। একবার করে ছুটে আসতে হচ্ছে, দেখো ছুটে এলাম মেঘ দেখে যে তুলবো তাই, আর এসছি একটু নেড়ে দেওয়া হলো, দেখো অসম্ভব রোদ হয়ে গেল। আর মেঘটা কি হারে করেছে তোমাদেরকে একটুখানি দেখাই, দাঁড়াও। মানে সে আর বলার মতন না, ওপরে আস্তে আস্তেই আবার সেই রোদ উঠে যাচ্ছে, মানে এরকম অবস্থা। কেমন হারে মেঘটা উঠেছে একবার দেখাই, দাঁড়াও। এখানে থেকে আর লাভ নাই, এরকম মিলে দিয়েছি, এগুলো থাকুক এখানে। আর এই রোদ মেঘের খেলা চলতে থাকবে, একবার করে এসে করে যাব, কিছু করার নাই। চলো এবার এদিকে কপারটা, এই কপারটা একদম আটকে দেই, না হলে ছাগল ঢুকে সর্বনাশ করে দেবে। ছাগলের জন্য এই ছাদে নিয়ে এসেছি, শেষ দিন ছাদে দেইনি, আমাদের পাশের বাড়ি দোতলার উপরে ছাদে দিয়েছি। ছাগলের অত্যাচার, ছাগলে খেয়ে শেষ করে দেবে। চলো ছোট স্কুল চলে গেছে, বাবা রাখতে গেছে স্কুলে, আর আমি উঠতে লেগে নামতে লেগে ঘেমে যাচ্ছি। কি হয়েছে? তো দেখো ছাদ থেকে নেমে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে গেছি, হচ্ছে সেন্টার যাব। আজকে 3rd স্যাটারডে মিটিংটা হবে, তার জন্য বেরিয়ে গেছি। তো 10টা প্রায় বাজবো হয়ে গেছে, 10টার মধ্যে পৌঁছাতে হবে। এক বোতল জল নিয়ে নিয়েছি, খুব তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়েছি, ওই জন্য দেখো ঘেমে টেমে গিয়েছি। এসে তখন রান্না করব। তো চলো আগে ছটপট করে হেঁটে যেতে হবে। আজ এই দেখো শর্টকাট একটা অন্য রাস্তা ধরেছি, এই রাস্তাটাই ওই দেখো আমাদের সেন্টার দেখা যাচ্ছে, আর আমাদের এখান দিয়ে পেছন দিকেই আর কি বাড়ি। ওই দেখো এই সেন্টারের জল ট্যাঙ্কি, সেন্টার দেখতে পাচ্ছ, পাশের স্কুলটা। তো এই মাঠটা দিয়ে গেলে তাড়াতাড়ি হবে। ধান লাগিয়ে রেখেছে, আদেও যাওয়া যাবে কিনা জানি না। হলো এলাম তো মরতে, তাড়াতাড়ি করতে, কি হবে কে জানে। আর বলো না, দুঃখের কথা কি বলবো, মাঠ দিয়ে তো চলে এলাম, কিন্তু মাঠে এই দেখো এখান দিয়ে ধান লাগানো আছে, এই আলগুলো দিয়ে যাওয়া যাবে না। আর এটা একটা রাস্তা হবে, এই রাস্তাটা যে কবে হবে জানি না। তো পাশে কচুর মাঠ, তার থেকে বড় হচ্ছে আমি যে রাস্তাটায় হাঁটছি, সামনে হচ্ছে কবরস্থান। একবারে কবরস্থানের পাশ দিয়ে যেতে হবে, সাংঘাতিক ব্যাপার হয়ে যাবে। কেন যে এদিকে এলাম কে জানে। কবরস্থান, এই কবরস্থানের গেট বুঝো, দেখো কোন দিক দিয়ে যাচ্ছি আমি। চি 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 চি, একটা লোক মাঠে আছে তাই, নাহলে গা ঝমঝম করতে পারে। দেখো দেখছো ওই পুরোটা একবারে ঝমঝম করতে পারে। বীজ দিচ্ছে মাঠে একজন, দেখো ওই সাহসে এলাম, ওই বললে ভরসা করে। চলো এবার ভিডিও বন্ধ করে ঝটপট হেঁটে যাই, তাড়াতাড়ি নাহলে একদম বাড়াবাড়ি হয়ে যাবে। আর রাস্তা দেখো কত সুন্দর, একদিকে ধান মাঠ, একদিকে কচু মাঠ। এই যে আমার রাস্তা, এই যে আমার সেন্টার। চালাকো। আর দেখছো ওই কি যে বলে কেলা কচু না কি বলে, এগুলোকে কেটে এইখান দিয়ে রেখেছে আল দিয়ে। কোনখানে যে ডোবা আছে আর কোনখানে যে উঁচু হয়েছে বোঝার উপায় নাই, ধরাম করে পড়ে বসে থাকলেই হয়।
দেখো হন্তদন্ত হয়ে আমি সেন্টারে এলাম, নি ঘেমে টেমে একবারে একাকার হয়ে গেছে। আর আমার পার্টনাররা সবাই আগে আগে এসছে, তার জন্য আমাকে কথা শুনেছে একবারে বড় বড় মোটা মোটা করে। হন্তদন্ত হয়ে এলাম, আমার গমগুলো শুকাবো না বলো তো, রুটি খেতে হবে না, মোটা হয়ে যাচ্ছি, না হলে আবার তখন মুটকি মুটকি বলছে। আবার এদিকে ভুলে গিয়েছিলাম আমি সেন্টার আছে বলে। সেন্টার থেকে দেখো চলে এলাম। কি করছো দাদা? যে বাড়ি ঢুকবো, পুকুরের পাড়ের এদিকটাতে আছে মুড়ির মিলের এইখানটাতে একটু জেরক্স করা ছিল। দেখো গিয়েছিলাম জেরক্স করতে, ওই জন্য একটু দেরি হলো। গিয়ে হচ্ছে চান করে রান্না বসাবো। গরমে মুড়ি ভাজতে পারছি রে, কই দেখি। হ্যাঁ শুকুরদিন মুড়ির মিলটা ভাইরাল হয়ে যাবে। বাড়ি চলে এসছি দেখো, আর আমার চোখের অবস্থা কিন্তু খারাপ, মানে আমিও একবার এবার জয় বাংলা করে দেবো যা অবস্থা। তো চোখটাতে ডপার আনা আছে, ডপারটা দেই, নাইলে অবস্থা আরো খারাপ হয়ে যাবে, একদম মানে লেটাচ্ছে চোখ এবার। তো সেন্টার থেকে এসে ওদিকে দেখছি যে মেজদির রান্না প্রায় প্রায় হয়েই গেছে। তো আমি ভাবলাম যে একখানা কাঠ আছে, এদিক ওদিক কুড়িয়ে পুড়িয়ে আজকের রান্নাটা যদি কাঠে হয়ে যায় তাহলে আজকের দিনে আমার ওই যে গ্যাসটা একটু সাশ্রয় হবে। মানে বুঝতেই তো পারো মেয়েদের আর কি কাজই হচ্ছে ওইগুলো। বাজারঘাটে গেলেও সব কিছু জিনিসের 1 টাকা 2 টাকা কমাতে পারলে মনে করে যে রাজ্য জয় করে নিয়েছি সেই রকম। তো আমিও তাড়াতাড়ি করে কাটা বাটা করে নিচ্ছি, যে যাতে করে মেজদির উনানটাই মানে কুড়োতে আর কাঠে রান্না করেছে, তো যে তাইলে একখানা কাঠেই হয়ে যাবে। তো একটাই সত্যি সম্বল কাঠ আছে, তো ওকে আবার বলবো কিছুটা কাঠ এনে রাখতে, তাইলে মানে হতে না হতে সুবিধা হয়। তো ডুমুর নিয়ে এসছে, তো ডুমুরটা কেটে নিলাম, ডুমুর দিয়ে আলু দিয়ে আর ছোট ছোট মানে পটল ছিল, এই পটল 4টে দিয়ে দিলাম। পটল নিয়ে এসছে অনেকগুলোই, তো ডুমুর আলু দিয়ে আর ওই পটল দিয়ে করব। আর আলু ছেলেদের জন্য আলাদা করতে হবে বলে মাছের সঙ্গে আলুটা দিয়ে নেব। আর মূলোর শাক এনেছে, মূলোর শাকটা কেটে নেব। তো এটাই হবে আজকের তরকারি। তো মেজদির তো হয়ে গেছে, শেষদির হতে দেরি হবে, তাই মেজদি শেষদিকে বলছে যে তুই এখন সারাদিন বসে থাক উনুনের কাছে। তো শেষদি তাই বলছে যে আমার দোকান যখন হবে তখন তো আমাকে বসে থাকতেই হবে, এইরকমই হয় আমাদের বাড়িতে। এই দেখো আমার ছাগল হচ্ছে আত্মহত্যা করবে, এই জীবন আর রাখবে না। আজ ছাদ থেকে লাফ মারতে গিয়ে দেখো ইয়েতে পড়েছে, স্ল্যাবের উপর। কি অবস্থা দেখো, কোনখান দিয়ে কোনখানে উঠেছে, এবার কি করে নামবে। বলিহারি বটে মা তু, ধন্যি ধন্যি। এদিকে দেখো মেজদির উনান ফাঁকা যাচ্ছিল, তার জন্য বসিয়ে দিয়েছি ভাত, চাল ধুয়ে দিয়েছি। এখানে হচ্ছে শাক সিদ্ধ হয়ে গেছে, রসুনটা ছাড়িয়ে থেতো করে তেল পারবো, আলু কেটে রেখেছি মাছে দেবো। আর এই যে মাছ, একদিকে দেখো মশলা করছি, আর এদিকে শাক ভাজা হয়ে গেছে, আর কড়াই একদম তেতে গেছে। দেখো মাছটা এবার ভেজে নিই। বাবা কাঠের জালি তো গ্যাসের না। এই দেখো দেখো জিরাটা আগে একদম মিহি করে একটু বেটে নিয়েছি, তারপর আদা কাঁচা লঙ্কা আর রসুন এগুলো সব একসঙ্গে বেটে নেবো। মাছ ভেজে নামিয়ে নিয়েছি, তেল গরম আছে, দেখো আলু। চলো মশলা করা হয়ে গেছে, লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে মাছটা রান্না করে নিই। দেখো মাছে মশলা দিয়ে দিয়েছি, আলুটাতে মাছে কষে নিচ্ছি। আর ওদিকে ভাতটা প্রায় হয়ে গেছে, হয়ে গেলেই ডুমোর আলুটা ওইদিকে বসিয়ে দেবো, নাহলে মাছটা ওই ছোট হাঁড়িতে করে ওই পাশে বসিয়ে দেবো, আর এই পাশে কড়াইয়ে করে ডুমোর আলুটা করে নেবো, তাহলেই হয়ে যাবে। তারপর এক গাদা বাসন আছে, এক গাদা জামা কাপড় দুয়ারের সামনে বার করা আছে, ওগুলো কাটবো। তারপর আজকে নিস্তার নাই, চান করতে করতে খেতে 3টে বাজবে আজকে।
চলো, ফোনটা একদম চার্জ নাই, লাল সিগন্যাল দিয়ে দিয়েছে, 15-র নিচে চার্জ হয়ে গেছে। চার্জে বসিয়ে দিয়ে আসি, আর এদিকে এটা হতে থাকো, তারপরে আবার তখন শ্যুট করতে হবে, ভিডিও এডিট ফেডিট কিছুই হবে না তখন চার্জ না থাকলে। আর ছাগলটা আমার দেখো অনেকক্ষণ চেষ্টা চরিত্র করলো, ম্যা 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 করে এখান থেকে ঘুরে 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 নামতে পারলো না। অবশেষে ওই দেখো ওইখানে বসে আছে, আসবে ওর মালিক এসে ওকে নামাবে, এখন থাকুক ওইখানে ওইভাবে। রান্না হলো, এবার দেখো এই যে সব বাসন আর এই যে জামা কাপড় এগুলো এবার সব কাচবো, তারপর চান করবো। তার আগে ওই ছাদে আমার গম আছে, ওই ছাদে, ওখান থেকে আগে গমটা পেরে নিয়ে আসি। কটা বাজছে দেখো, চান করে এলাম এক্ষুনি, চান করে পুজো দিয়ে এলাম, সিঁদুর টিঁদুর ঠেকাইনি, আগে ভাতটা খাবো, এতটা বেলা হয়েছে, খিদে যা লেগেছে একবারে বাম্পার খিদে লেগেছে। এখানে দেখো ভাত আছে, একটু বেশি বেশি আছে, কারণ আজকে আটা নাই, রুটি করবো তাই। এই দেখো এটা হচ্ছে ডুমুর আলুর তরকারি, একটু কালো হয়েছে আজকে কেন জানি না, একটু কষকষও লাগছে। আর মাছ আলুর তরকারি, এই যে শাক ভাজা, আজকের এটাই হচ্ছে মেনু। তো এটা দিয়ে চলো ঝটপট খেয়ে নেই। আমার চোখ দেখতে পাচ্ছ, চোখের অবস্থা শোচনীয়, চশমা দিতে হবে, জয় বাংলা হয়ে গেছে। আর কাল মাথাটা সত্যি আঁচড়াইনি, আর বৃষ্টি পড়ছিল, জামা কাপড়গুলো ওখানে তোলা আছে। এই দেখো কালকে হসপিটাল থেকে আসার সময় শসা এনেছিলাম আর মৌসুমি এনেছি, তো রান্না মানে তখন খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, ঘুম তো আসেনি, কেটে নিয়েছি মৌসুমিটা, এখন হচ্ছে খাচ্ছি। আর তোমাদের দাদার চোখ তো একদম সিঁদুরের মতন লাল হয়ে আছে, ও যেই ড্রপটা চোখে দিচ্ছে, আই ড্রপটা, ওইটাও মানে ওইটাই আমিও দিয়েছি আজকে 2বার, ওটাই মানে ওটাতেই কাজ হবে আর কি। তো 2বার দেওয়া হয়ে গেছে। তো চলো খেয়ে নেই। তার কাছ থেকে দেখো বেগনি আর মটর সিদ্ধ নিয়ে এলাম, এটা দিয়ে হচ্ছে এখন মুড়ি মাখবো। 10 টাকার ঝাল মুড়ি নেইনি, মানে মুড়ি মাখাটা নেইনি, বাড়িতে নিয়ে এলাম বেগনি আর মটর, এটা দিয়ে শসা আছে, মুড়িটা মেখে নেই। চলো দেখো মুড়ি নিয়ে নিয়েছি, এই যে বেগনি, আর এই দেখো মটর সিদ্ধ। বাবা কতটা দিয়েছে দেখো, 5 টাকাতে। ভাইয়ের বউ বলে কথা, একবারে শেষ দিকে যেয়ে দেখাবো গা, দাঁড়াও দেখো শসাটা কেটে নেই আগে, তারপর শেষ দিকে যেয়ে দেখাবো। এই দেখো আমার মুড়ি মাখা রেডি, কাঁচা লঙ্কা দিয়েছি একটু, আর শসা দিয়ে আর বেগনিটা এটা দিয়ে মেখে নিয়েছি। চলো খেয়ে নেবো, শেষ দিকে আগে একটু দিয়ে আসি। শেষ দিকে দিতে গেলাম, শেষ দিতে নিল না, শেষ দিকে খেয়েছে তার জন্যে, আর ছোট নিল, ছোট ছিল এখানে। ছোটই নিল, আর কেউ নেয়নি, খেয়ে নেই আমি এবার। তোমার ইচ্ছেগুলো ইচ্ছেগুলো, তোমার ইচ্ছেগুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো, আমার ভালো লাগা ভালোবাসা তোমায় দেব আরো। তোমার ইচ্ছেগুলো ইচ্ছেগুলো, তোমার ইচ্ছেগুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো, আমার ভালো লাগা ভালোবাসা তোমায় দেব আরো। তুমি হাতটা শুধু ধরো, আমি হব না আর কারো, তুমি হাতটা শুধু ধরো, আমি হব না আর কারো। তোমার স্বপ্নগুলো আমার চোখে হচ্ছে জড়সড়, তোমার ইচ্ছেগুলো ইচ্ছেগুলো, তোমার ইচ্ছেগুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো, আমার ভালো লাগা ভালোবাসা তোমায় দেব আরো। আবেগ মাখা খামখেয়ালি হচ্ছে আমার পিছে, আমার আসা যাওয়া পথের বাকি পাইনি অন্য কিছু, আবেগ মাখা খামখেয়ালি হাঁটছে আমার পিছু, আমার আসা যাওয়া পথের বাকি পাইনি অন্য কিছু।
তুমি হাতটা শুধু ধরো, আমি হব না কারো। তুমি হাতটা শুধু ধরো, আমি হব না কারো। তোমার স্বপ্নগুলো আমার চোখে হচ্ছে জলসন। তোমার ইচ্ছেগুলো, ইচ্ছেগুলো, তোমার ইচ্ছেগুলো, ইচ্ছে হলে আমায় দিতে পারো। আমার ভালো লাগা, ভালোবাসা তোমায় দেব আরো। আমার হৃদয় যেন বানভাসি হয় তোমার স্রোতের টানে। আমি তোমার কাছে যাবই যাব একলা থাকার দিনে। আমার হৃদয় যেন বানভাসি হয় তোমার স্রোতের টানে। আমি তোমার কাছে যাবই যাব একলা থাকার দিনে। তুমি হাতটা শুধু ধরো, আমি হব না কারো। তুমি হাতটা শুধু ধরো, আমি হব না কারো। তোমার স্বপ্নগুলো আমার চোখে পড়ছে জলের ধারা। তোমার ইচ্ছেগুলো, ইচ্ছেগুলো, তোমার ইচ্ছেগুলো, ইচ্ছে হলে আমায় দিতে পারো। আমার ভালো লাগা, ভালোবাসা তোমায় দেব আরো। তুমি হাতটা শুধু ধরো, আমি হব না কারো। তুমি হাতটা শুধু ধরো, আমি হব না কারো। তোমার স্বপ্নগুলো আমার চোখে হচ্ছে জলসন। তোমার ইচ্ছেগুলো, ইচ্ছেগুলো। আমি কিন্তু সারাদিন এইভাবেই সবার সঙ্গে হেসে খেলে থাকি। আর যখন নিজের কাজে বসি তখন এইভাবেই নিজের যত মানে গান মুখস্থ আছে বা মনে আছে সেগুলো বসে বসে নিজের মনে গাই আর নিজের কাজ করি। তো চলো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।